হাই এভরিবডি, আমি এই ভিডিওতে কম্পাইলার ডিজাইনের লেফট রিকারশন নিয়ে ডিসকাস করব। হোয়াট ইজ লেফট রিকারশন, লেফট রিকারশনকে কীভাবে আমরা রিমুভ করব কম্পাইলার ডিজাইনে, আর কিছু এক্সাম্পলস। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে গ্রামার কি। গ্রামার আমরা বেসিক ডেফিনিশন আমরা জানি যে গ্রামার হচ্ছে একটা কোড টাপল, জি ইকুয়াল টু ভিএন সামিশন পি অ্যান্ড এস। জি হচ্ছে গ্রামার, ভিএন হচ্ছে ভেরিয়েবল, সেট অফ ভেরিয়েবল সিম্বলস, সামিশন ইনপুট অ্যালফাবেটস, পি হচ্ছে প্রোডাকশন রুলস অ্যান্ড এস হচ্ছে স্টার্ট সিম্বল। তো এই গ্রামার ডিজাইন করার সময় আমাদের একটা সিচুয়েশন আছে যেখানে লেফট রিকার্সিভ প্রোডাকশন এসে যায়। সেই লেফট রিকার্সিভ প্রোডাকশনটা টপ ডাউন পার্সিং ডিজাইনে প্রবলেম ক্রিয়েট করে। সেই জন্য আমরা সেই লেফট রিকার্সিভ গ্রামারটাকে টপ ডাউন পার্সিংয়ের কম্পাইলারের টপ ডাউন পার্সিংয়ের সময় ব্যবহার করার আগে রিমুভ করে দিয়ে তারপর আমরা টপ ডাউন পার্সিং ডিজাইনে যাব। তো আগে আমরা গ্রামার সম্বন্ধে বেসিক নলেজটা তৈরি করি, তারপর আমরা লেফট রিকার্সিভ গ্রামার চিনবো এবং লেফট রিকার্সিভ গ্রামারকে আমরা কি করে রিমুভ করে সেটা জানবো। তো গ্রামারের বেসিক ডেফিনেশন হচ্ছে জি ইকুয়াল টু ভিএন সামেশন পি অ্যান্ড এস। এই চারটে কম্পোনেন্ট নিয়ে একটা গ্রামার তৈরি হয়। ভিএন কি? ভিএন হচ্ছে ভেরিয়েবল। ভিএন ইজ দ্য সেট অফ ভেরিয়েবলস। ভিএন ইজ দ্য সেট অফ ভেরিয়েবলস অর নন টার্মিনাল, যেটা কি নন টার্মিনাল বলা হয়। ভিএন, এন ফর নন টার্মিনালস। সামেশন কি? সামেশন আমরা জেনারেলি অ্যালফাবেটের সিম্বল হিসাবে দেখি, এখানেও সেরকমই। সামেশন হচ্ছে ইজ দ্য ইনপুট অ্যালফাবেট অর input alphabet or that is terminals, input alphabets or input alphabet or terminals। তাহলে সামেশনকে আমরা ইনপুট অ্যালফাবেট অর টার্মিনাল হিসেবে ধরি। তাহলে আমরা ভিএন জানলাম, সামেশন জানলাম, পি প্রোডাকশন রুল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রামারের ক্ষেত্রে। পি ইজ দ্য প্রোডাকশন রুল, যে প্রোডাকশন রুলটা আমাকে ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হেল্প করে। এই প্রোডাকশন রুলের ফরম্যাট কি? এক্স অ্যারো ওয়াই, যেখানে এক্স একটা ভেরিয়েবল অ্যান্ড ওয়াই হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড নন ভেরিয়েবল, সব মিলিয়ে মিশিয়ে একটা প্রোডাকশন, মানে লেফট হ্যান্ড সাইড প্রোডাকশন আর রাইট হ্যান্ড সাইড প্রোডাকশন। এক্সের থেকে ওয়াই প্রোডাকশনটা তৈরি হচ্ছে। অ্যান্ড পি ইজ এস ইজ দ্য ফাইনালি এস ইজ দ্য স্টার্ট সিম্বল। তো এস হচ্ছে এখানে আমরা স্টার্ট সিম্বল হিসাবে জানতে পারছি। স্টার্ট সিম্বল কি কাজে লাগে? স্টার্ট সিম্বল প্রোডাকশন থেকে আমরা গ্রামারটা স্টার্ট করি এবং সেই স্টার্ট সিম্বল দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটা জেনারেট করি, যেটা ইনপুট অ্যালফাবেটকে নিয়ে তৈরি হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ ফাইনালি ইনপুট অ্যালফাবেট দিয়ে তৈরি হয়। তো এটা হচ্ছে গ্রামারের বেসিক ডেফিনেশন। তো কয়েকটা এক্সাম্পলের মধ্যে যাওয়া যায়, তাহলে আমরা ভিএন সামেশন পিএসটা আরও বেটার বুঝতে পারবো। ভিএন সামেশন পিএস কীভাবে পাচ্ছি আমরা সেটা জানতে পারবো। তো দেখা যাক, একটা প্রোডাকশন রুলস দিচ্ছি। এস থেকে সাপোজ এ এস, और एस থেকে সাপোজ এস বি, এ থেকে নিলাম সাপোজ বি বি, और এ বি থেকে নিলাম স্মল সি। সাপোজ এরকম একটা প্রোডাকশন আছে। তো এই প্রোডাকশনটা আমরা গ্রামারে কনভার্ট করবো কি করে? তো এই প্রোডাকশন থেকে গ্রামার কি করে পাবো? দেখতে পাচ্ছ যে এস, এ আর বি এগুলোকে বলা হয় ভেরিয়েবল। তো এখানে আমরা ভিএন কি পাচ্ছি? যদি আমরা এই কন্টেন্টটা মুছে দিই, তাহলে গ্রামারের ডেফিনিশন থেকে আমরা কি পাচ্ছি? গ্রামারের এর ডেফিনিশন জি ইকুয়াল টু ভিএন সামেশন পি অ্যান্ড এস। তো ভিএন হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলস গুলো আছে সেটাকে ভিএন, এস এ অ্যান্ড ক্যাপিটাল ভি। সামেশন কারা? সামেশন মিন ইনপুট অ্যালফাবেট। এস এ বি ছাড়া যে গ্রামারে সিম্বলটা আছে এখানে, সেই সিম্বলগুলো প্রোডাকশন তৈরি করতে পারে না, যেটা টার্মিনাল হিসেবে আছে, যেরকম আছে এখানে স্মল এ বি অ্যান্ড সি। তো এটা ইনপুট অ্যালফাবেট। আর পি পুরোটাই পি, পি ইজ দ্য লেফট হ্যান্ড সাইড প্রোডাকশন, এটা রাইট হ্যান্ড সাইড প্রোডাকশন। অ্যান্ড পি ইজ গিভেন অ্যাবাভ, সবকটা উপরে দেওয়া আছে পিটা। অ্যান্ড এস হচ্ছে স্টার্ট সিম্বল, যেটা থেকে ল্যাঙ্গুয়েজটা আমরা পাই। এস হচ্ছে স্টার্ট সিম্বল। তো এই গ্রামারটার মধ্যে কোনো রকমের লেফট রিকার্সিভ গ্রামার নেই। কেন নেই? লেফট রিকার্সিভ গ্রামার ডেফিনেশন কি? তো লেফট রিকার্সিভ গ্রামার আছে কি নেই কি করে বুঝবো? তো বেসিক ডেফিনেশন আসার আগেই তোমরা কিভাবে বুঝবে দেখো, এই এস সিম্বলটা যদি এখানেই প্রথম সিম্বলটা হতো, লেফট, এটা লেফট হ্যান্ড সাইড প্রোডাকশন, রাইট হ্যান্ড সাইডের প্রথম সিম্বলটা যদি থাকতো তাহলে লেফট রিকার্সন, বাট এটার মধ্যে কোনো লেফট রিকার্সন নেই। এস থেকে এসটা দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে একটা লেফট রিকার্সিভ প্রোডাকশন পেয়ে গেলাম, তাহলে গ্রামারটা লেফট রিকার্সন চলে এলো। তো এ থেকে স্মল বি, মানে এই যে সিম্বলটা এ দিয়ে স্টার্ট হচ্ছে সেটা দিয়ে যদি না স্টার্ট হয় তাহলে লেফট রিকার্সন নেই। সেটা দিয়ে স্টার্ট হচ্ছে না, লেফট রিকার্সন নেই। যেমন বি থেকে স্মল সি, এটা দিয়ে কোনো স্টার্ট হচ্ছে না, তাহলে লেফট রিকার্সন নেই। তো লেফট রিকার্সিভ গ্রামার হচ্ছে সেই গ্রামারটা যে ভেরিয়েবলটা দিয়ে আমি স্টার্ট করছি লেফট হ্যান্ড সাইডে, সেটা যদি রাইট হ্যান্ড সাইডের প্রথম সিম্বল হিসেবেই হয়,
দ্যাট ইজ নোন অ্যাজ লেফট রিকার্সিভ গ্রামার, যেটা টপ ডাউন পার্সিংয়ে অ্যালাউ না। তো আমরা লেফট রিকার্সিভ গ্রামার ডেফিনিশন আর তার করসপন্ডিং এক্সাম্পলে আসছি, তাহলে আরও বেটার তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই আমরা লেফট রিকার্সিভ গ্রামার ডেফিনিশন আসি। তো একটা গ্রামারকে লেফট রিকার্সিভ গ্রামার কখন বলবো? এ গ্রামার is said to be left recursive if its production in the form a arrow a alpha, যেটা দিয়ে স্টার্ট হয়েছে সেই সিম্বলটা যদি প্রথমে এসে যায়, দ্যাট ইজ লেফট রিকার্সিভ গ্রামার। এ অ্যারো এ আলফা, তারপরে যাই থাক না কেন, আলফা বিটা হোয়াট এভার থাক, সেটা ম্যাটার করছে না, প্রথম সিম্বলটাই থাকলেই হবে, তাহলে আমি লেফট রিকার্সিভ বলে দেবো। তো দেখা যাক কীভাবে এই গ্রামারটাকে আমরা লেফট রিকার্সিভ গ্রামার এক্সাম্পল হিসেবে দেখাই। সাপোজ একটা গ্রামার দেওয়া আছে, টি থেকে আমরা পাচ্ছি, ই থেকে সাপোজ একটা গ্রামার দেওয়া আছে, ই থেকে একটা গ্রামার দেওয়া আছে ই প্লাস টি, ই থেকে একটা গ্রাম ই প্লাস টি অর টি, টি থেকে দেওয়া আছে টি ইন্টু এফ অর এফ, এফ থেকে দেওয়া আছে ই অর আইডি। সাপোজ এই গ্রামারটা দেওয়া আছে, আমি কি করে বুঝবো এটা লেফট রিকার্সিভ গ্রামার কি নয়? তো আগে গ্রামারের ডেফিনিশন জানি, জি ইকুয়াল টু ভিএন সামেশন পিএস। সেখানে ভিএন কারা পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে ই টি আর এফ, এগুলো ক্যাপিটাল লেটার যেগুলো আছে জেনারেলি ভি ক্যাপিটাল লেটার দিয়ে ভেরিয়েবলতে ডিনোট করা হয়। সামেশন কারা পাবো, সামেশন ইনপুট অ্যালফাবেট যেগুলো বাকি রইলো, যেরকম প্লাস ইন্টু ব্র্যাকেট আইডি, এরা হচ্ছে সামেশন ইনপুট অ্যালফাবেট। অ্যান্ড পি পুরোটাই পি, স্টার্ট সিম্বল কি গ্রামারটার, যেটা দিয়ে ফার্স্ট প্রোডাকশন, দ্যাট ইজ ই, এটাই এখানে স্টার্ট সিম্বল, এবং সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ জেনারেট করবো। তো এই গ্রামারটা প্রথমে জানলাম গ্রামার এইটা, বাট এবার এটা লেফট রিকার্সিভ আছে কিনা দেখবো। ই দিয়ে স্টার্ট হচ্ছে, ই দিয়ে এখানেই স্টার্ট হচ্ছে, তার মানে এটা লেফট রিকার্সন আছে। টি দিয়ে আছে, টি দিয়ে স্টার্ট হচ্ছে, লেফট রিকার্সন আছে, এগুলোতে লেফট রিকার্সন নেই। তাহলে দু জায়গাতে লেফট রিকার্সন আছে, এগুলোতে আর কোথাও নেই। তো এই গ্রামারটাতে লেফট রিকার্সন আছে, তো এই লেফট রিকার্সিভ গ্রামারটা আমরা রিমুভ করবো কি করে? তো নেক্সট স্টেপে আমি দেখছি লেফট রিকার্সিভ গ্রামার রিমুভ হবে কি করে। একটা গ্রামার আমরা দেখলাম যে এ থেকে এ আলফা বলে একটা গ্রামারকে লেফট রিকার্সিভ গ্রামার বলা। ধরা যাক এ থেকে এ আলফা আর একটা প্রোডাকশন আছে বিটা, যেটার মধ্যে কোনো রকমের লেফট রিকার্সন নেই। এ থেকে এ আলফা আর বিটা, তাহলে আমি যদি এ থেকে এ রিপিট করে, তাহলে পরের অংশটা আলফা, এই পরের অংশটা বিটা, লেফট রিকার্সন রিমুভ করবে কি করলে? তার জন্য বলা হলো যে এই রুলটা ফলো করো, যেটা লেফট রিকার্সন নেই সেটা আগে নিলাম, তারপর এডাস বলে একটা ভেরিয়েবল এখানে অ্যাড করলাম, নিউ ভেরিয়েবল আমরা এখানে নিলাম। এডাস থেকে কি পাবো, যেটাতে আলফা ছিল, আলফা এডাস অর এপসাইলন, এপসাইলন মিন এমটি সিম্বল। তো এখান থেকে যে প্রোডাকশনটা তৈরি হলো সেটা লেফট রিকার্সন এখন নেই। এই যে গ্রামারটাতে লেফট রিকার্সন ছিল, এখানে দেখতে পাচ্ছ তোমরা লেফট হ্যান্ড সাইডে অন্য ভেরিয়েবল এসে অন্য রকমের ডেটা এসে গেছে, তো এখানে লেফট রিকার্সন নেই। তো আমরা কি করে বিশ্বাস করবো যে এটা ইকুইভ্যালেন্ট গ্রামার? তো দেখা যাক কিভাবে এটাকে আমরা প্রুভ করি। এ থেকে জানি এ আলফা, তাহলে এর জায়গায় যদি আমরা এ বসিয়ে দিই তাহলে এ আলফা হয়ে যাবে, আলফাটা পড়ে থাকলো। আবার যদি এর জায়গায় এ আলফা বসিয়ে দিই তাহলে আলফা আলফা আলফা, এবার এর জায়গায় ফাইনাল যদি বিটা করি তাহলে আমরা একটা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছি, বিটা আলফা আলফা। তো বিটা আলফা আলফা একটা ল্যাঙ্গুয়েজ আমি এখানে জেনারেট করতে পারছি। তো ওই ল্যাঙ্গুয়েজটা কি ইকুইভ্যালেন্ট, যে এটা লেফট রিকার্সন নেই সেটা কি করতে পারবে? দেখা যাক পরে কিনা। তাহলে দেখা যাক এ থেকে যদি আমি স্টার্ট সিম্বল ধরি, তাহলে বিটা দিয়ে স্টার্ট করলাম, বিটা এডাস। এবার এডাস থেকে কি পাবো, আলফা এডাস, এগেইন আমি এডাস থেকেই বসাতে পারি আলফা আলফা এডাস, এগেইন আমি এডাস থেকে বসাতে পারি আলফা 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 এডাস। আর আমার দরকার নেই, আমি অন্য কোনো প্রোডাকশন ইউজ করে যদি ওটাকে আনতে পারি সেম, তাহলে এটা ইকুইভ্যালেন্স গ্রামার। তাহলে বিটা থেকে আমি আলফা 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 আর এপসাইলন বসিয়ে দিলাম, তাহলে সেম জিনিস আমরা দুটো গ্রামারের প্রোডাকশন থেকে পাচ্ছি। তার মানে কি এই গ্রামারটা যেটা আমরা বানালাম সেটার মধ্যে লেফট রিকার্সন নেই, অথচ সেই গ্রামারটার ইকুইভ্যালেন্ট গ্রামার, সেই গ্রামারটার ইকুইভ্যালেন্ট গ্রামার যেটা লেফট রিকার্সিভ গ্রামার ছিল। তাহলে এইভাবে আমরা একটা গ্রামার থেকে লেফট রিকার্সনকে রিমুভ করতে পারছি। তো এক্সাম্পল নেওয়া যাক, যাতে বোঝা যাবে যে লেফট রিকার্সিভ গ্রামার কিভাবে আমরা রিমুভ করছি। এটা ফার্স্ট এক্সাম্পল, যে এক্সাম্পলটা আমি নিচ্ছি তাতে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কিভাবে লেফট রিকার্সন রিমুভ হচ্ছে। তো যে গ্রামারটা আমি একটু আগে নিয়েছিলাম ই থেকে, সেই গ্রামারটাই নিচ্ছি। যে গ্রামারটা একটু আগে নিয়েছিলাম ই থেকে ই প্লাস টি অর টি, টি থেকে টি ইন্টু এফ অর এফ, এফ থেকে ব্র্যাকেটের মধ্যে ই অর আইডি, এই গ্রামারটাকে আমাকে লেফট রিকার্সিভ রিমুভ করতে হবে। তো পরীক্ষায় একটা কোয়েশ্চেন দিয়ে দেয়, তো এই একটা যে কোনো গ্রামার দিয়ে দেয়, সেখান থেকে লেফট রিকার্সিভ গ্রামার রিমুভ করতে দেয়। তাছাড়া আমি লেফট রিকার্সিভ গ্রামার রিমুভ করার পর আমরা পার্সার ডিজাইন করবো, যেটা আমরা টপ ডাউন পার্সার LL1 পার্সার ডিজাইন করবো। তো এইটা আগে আমাকে জানতে হবে যে কীভাবে আমি রিমুভ করবো।
তো রুলটা জেনে গেছি যে ই থেকে আমরা টি যে প্রোডাকশনগুলো নেবো, এর যে প্রোডাকশনসগুলো এখানে আমার কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলো আগে নিয়ে নেবো। তাহলে দেখবো সেখানে এ কারা, কেন লিখেছি, আমাদের রুলটা যেটা অ্যাপ্লাই করতে সুবিধা হবে। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ, তাহলে বাকি অংশটা ডেফিনেটলি আলফা, আর এই দিকের অংশটা বিটা, যেটার মধ্যে কোনো রকম লেব্রিকাশন নেই, বিটা। তাহলে রুলস কি বলছে, ই থেকে বিটাটা মিন টি ইডাস, ইডাস বলে আরেকটা নতুন ভেরিয়েবল অ্যাড করলাম। ইডাস থেকে আমরা পাবো আলফা, আলফা মানে প্লাস টি ইডাস অর এপসাইলন। তাহলে এই গ্রামারটার করসপন্ডিং লেব্রিক অ্যাসিড গ্রামার আমি পেয়ে গেলাম, যেখানে লেব্রিক অ্যাসিড নেই। পরেরটাতে যদি আমি দেখি টি থেকে টি ইন্টু এফ অর এফ, তো এখান থেকে আমরা পাবো সেম সিম্বল আছে এ আর এ, বাকি অংশটা আলফা, এই অংশটা বিটা। তো এখান থেকে আমরা কি পাবো, সেম ভাবেই আমরা যদি দেখি তাহলে টি থেকে বিটা মানে এফ টি ড্যাশ, আর টি ড্যাশ থেকে আলফা মিন স্টার এফ টি ড্যাশ অর এপসাইলন। তো এখান থেকেও আমরা লেব্রিক অ্যাসিড রিমুভ করে নিলাম। আর কোনো গ্রামার আছে কি এই গ্রামারটার মধ্যে দেখে, এই গ্রামারটার মধ্যে আর কিছু গ্রামার আছে কি দেখে নি। তাহলে আমরা দেখতে পেলাম এফ থেকে ই, এফ থেকে আরেকটা ই প্রোডাকশন আছে আর আইডি আছে, যেখানে কোনো লেব্রিক অ্যাসিড নেই, তো এই গ্রামারটাকে রিমুভ করার প্রয়োজন নেই। তো এইভাবে আমরা ফাইনালি কি গ্রামার পেলাম, ফাইনালি আমি পেলাম সো আফটার রিমুভাল অফ lubrication, the grammar is E থেকে T dash, E dash থেকে plus T dash or epsilon, T থেকে F T dash, T dash থেকে star F T dash or epsilon, F থেকে যেটার মধ্যে কিছু করিনি আমরা, যা ছিল সেই রকম রেখে দিলাম। তো এই গ্রামারটা আমরা পেয়ে গেলাম লেব্রিক অ্যাসিড রিমুভাল করার পর। লেট আস কনসিডার অ্যানাদার এক্সাম্পল। আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, তোমাদের লেব্রিক অ্যাসিড রিমুভাল করার একটা গ্রামার নিয়েছি, যে গ্রামারটাতে লেব্রিক অ্যাসিড আছে এবং তাকে আমরা রিমুভ করবো কি করে দেখে নাও, আর একটু ভালো করে তোমরা ডেপথে নলেজটা বুঝে নাও। তাহলে আমি দেখি যে গ্রামারটা দেওয়া আছে সেখান থেকে লেব্রিক অ্যাসিড আছে কি। এ থেকে দেখতে পাচ্ছি এ বি ডি অর এ তিনটে দেওয়া আছে প্রোডাকশনস রাইট হ্যান্ড সাইডে। তার মধ্যে এ থেকে এ আছে, এটা আছে, এখানে নেই। তার মানে আমরা দেখতে পেলাম এ থেকে এ যেখানে থাকবে সেগুলোকে আমরা আলফা বলবো, কিন্তু এখানে আলফা দুটো আছে, তাহলে দুটোই কি আলফা লিখবো না, একটা আলফা 1 লিখবো, একটা আলফা 2 লিখবো, আর রিমেনিং পার্টটা বিটা। সেরকমভাবে যদি বিটাতে আরো কয়েকটা হতো তাহলে বিটা 1 বিটা 2 লিখতাম, এখানে একটাই বিটা আছে, আলফা 1 আলফা 2 দুটো আছে। আগেরগুলোতে এর সাথে এই যে রিপিট করছিল সেটা একটাই আলফা ছিল, এখানে দেখতে পাচ্ছি এর সাথে দুটো আলফা 1 আলফা 2 পেলাম। তো আমি রুলটা কি আছে, রুলটা হচ্ছে এ থেকে বিটা মিন এ ড্যাশ, और ए डैश থেকে যে পাবো আলফা 1 মিন বি ডি এ ড্যাশ স্মল এ ড্যাশ और এপসাইলন। আমরা আলফা 1 আলফা 2 জাজ করছি কি করে, না এ থেকে রিপিট করছে বলে দ্যাট ইজ কমন চলে আসলো, বাকি অংশটা যাই থাক না সেটা আলফা 1, তারপরে এ আরেকবার এসছে বলে বাকি অংশটা যাই থাক না কেন সেটা আলফা 2, তাই রুলটা আমি সেমই থাকছে, শুধু এখানে নাম্বারের প্রোডাকশন বেড়ে গেছে বলে। তাহলে ইস্টার করসপন্ডিং রুল করে আমি এটা পেলাম। সিমিলারলি বি থেকে যদি আমি দেখি বি ই অর বি, তাহলে বি থেকে বি রিপিট করেছে, তাহলে এটার জন্য রিপিট করলে এই অংশটা আলফা, এই অংশটা বিটা, তাহলে আমি কি পাচ্ছি, রিমুভ করার পর আমরা পাচ্ছি বি থেকে বি বিডাস অর বিডাস থেকে ই বিডাস অর এপসাইলন। তো এইভাবে আমরা একটা গ্রামার থেকে লেব্রিক অ্যাসিড রিমুভ করে দিলাম। সো আফটার রিমুভাল অফ লেব্রিক অ্যাসিড, the grammar is কি পেলাম, এই এ থেকে পেলাম স্মল এ ক্যাপিটাল এ ড্যাশ, এ ড্যাশ থেকে পেলাম বি ডি এ ড্যাশ और এ ড্যাশ और এপসাইলন, আর বি থেকে পেলাম বি স্মল বি বি ড্যাশ और বি ড্যাশ থেকে পেলাম ই বি ড্যাশ और এপসাইলন। সো দিস ইজ নোন অ্যাজ দ্য লেব্রিক অ্যাসিড রিমুভাল অফ দ্য করসপন্ডিং গ্রামার। আমরা লেব্রিক অ্যাসিড থেকে আমরা কি জানলাম এই ভিডিও থেকে, তো ফার্স্ট অফ অল লেব্রিক অ্যাসিড গ্রামার ডেফিনেশন জানলাম, যেটা কি রিপ্রেজেন্ট করছে, যে গ্রামারের প্রোডাকশন এ থেকে যদি এটাই ফিরে আসে তাহলে লেফট হ্যান্ড সাইডে থেকে যে প্রোডাকশনটা আছে সেটা যদি রাইট হ্যান্ড সাইডের প্রথম প্রোডাকশন সিম্বল হয় তাহলে ওটা লেব্রিক অ্যাসিড গ্রামার। যেমন এ থেকে এ আলফা, আলফাটা অন্য সিম্বল, এটা থেকে এ ফিরে এসছে
দ্যাট ইজ লেপ রিকার্সিভ গ্রামার। যেই গ্রামারটাকে আমাকে রিমুভেল করতে হবে, তার জন্য কি করলাম, রুলটা কি আছে, এ থেকে এ আলফা বিটা হলে বিটা এডাস, এডাস একটা আমরা নিউ সিম্বল হিসেবে অ্যাড করলাম, সো এডাস থেকে আলফা এডাস অর এপসাইলন। তো এইভাবে আমরা যে কোনো গ্রামার যেটা লেপ রিকার্সিভ গ্রামার, সেখান থেকে আমরা রিমুভ করে তার করসপন্ডিং ইকুইভ্যালেন্ট গ্রামার আমরা পেয়ে যাচ্ছি, যেটা পরে ফার্দার আমাদের আরও পার্সার ডিজাইনে কাজে লাগবে, যেটা টপ ডাউন পার্সার ডিজাইনে কাজে লাগবে। So this is the concept of lep recursion in compiler design. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.